জনসংখ্যার পাশাপাশি এবার ভোটার সংখ্যা এবং এলাকার আয়তনের ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন। এতে শহর ও গ্রাম এলাকার মধ্যে বৈষম্য কমবে বলে মনে করছে ইসি। এ নিয়ে শিগগিরই আইনের খসড়া চূড়ান্ত করা হবে। বিদ্যমান আইন অনুসারে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। আদমশুমারির জনসংখ্যার ভিত্তিতে কাজটি করা হয়। সবশেষ 2008 সালে নির্বাচনী এলাকায় বড় ধরনের পরিবর্তন আনে ইসি। ওই সময় 133টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি। সে অনুসারে আগামী ডিসেম্বরের মধ্যে 300 আসনের সীমানা চূড়ান্ত করা হবে। তবে শুধু জনসংখ্যার ভিত্তিতে এটি করা হলে শহর এলাকায় আসন বাড়তে পারে, কমতে পারে গ্রাম এলাকার আসন সংখ্যা। তাই জনসংখ্যার পাশাপাশি ভোটারের অনুপাত এবং সংসদীয় এলাকার আয়তন বিবেচনায় নিয়ে সীমানা ঠিক করতে চায় ইসি। তবে এর জন্য আইনি কিছু পরিবর্তন দরকার হবে। আমি যদিও ভোটার থাকা, কিন্তু আমি কনসার্ন হতেছি বেশি আমার নিজস্ব এলাকা। ফলে শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে করার জন্য অনেক সময় তাদের বিষয়টা অবহেলিত হয়ে যেতেছে, গ্রামের বিষয়টা অবহেলিত হয়ে যেতেছে বলে আমাদের ধারণা হয়েছে। এই ভোটার এবং জনসংখ্যা দুটোই গুরুত্ব দেব, দুটোর উপরেই, আয়তনের উপরে গুরুত্ব দেব, কমিউনিকেশন আর হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে। যেহেতু অলরেডি রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আইনি কাঠামোটা তৈরি হবে। অতএব তারপরে যে টেকনিক্যালি যে কাজটা করা হবে শুধু এই ডিলিমিটিং বাউন্ডারিজ, এটা তো আর তেমন কোনো চ্যালেঞ্জিং না, কারণ আজকাল টেকনোলজি অনেক ডেভেলপ। এক্ষেত্রে অতীত অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।